হ্যালো গাইজ এভরিবডি, বন্ধুরা তোমরা সকলে কে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি মানে অনেক মানে দুঃখ পেলেও মানুষের যেমন কান্না বেরোয়, অনেকটা আনন্দেও কান্না বেরিয়ে আসে। যাই হোক, কালকে আমার হয়তো ইউটিউব ফেসবুক দেখেছো, ইউটিউবে হয়তো দেয়নি, ফেসবুকে দিয়েছি। কালকে আমার জন্মদিন ছিল। আমার মা সকাল থেকে বলেছে হ্যাপি বার্থডে, কিন্তু বার্থডে বলেছে ঠিক আছে, কিন্তু কোনো দিন বলেনি, করেনি জন্মদিনটা কিভাবে কি হবে না হবে। আর কোনো দিন আমার 2 মেয়ের জন্মদিন আমি পালন করি বা করেছি। আমার বাবা মারা গেছে, বাবা যতদিন ছিল কেক বড় খাবার জিনিস যা কিছু লাগতো আমার বাবাই সব কিছু কিনে পাঠাতো। কিন্তু পরে আর আমার বাবা মারা গেছে আজকে ধরুন 7-8 বছর। বাবা মরে যাওয়ার পর থেকে আর কিছুই নিয়ে আসতে পারিনি। আমি যেমন পারি, কিছু না পারলেও মায়ের মন্দিরে ওদের দুজনের নামে পুজো দিই। যাই হোক, আমার 2 মেয়ে যে আমার জন্মদিন পালন করবে আমি এটা বুঝতে পারিনি। টিউশনের টাকা টিউশন টাকা না, সরি, নিজের হাত খরচা ওদেরকে যখন তখন, তার বাবা হোক আমি হোক, যেমন টাকা দেই টুকটাক 10, 20, 50 যখন যেমন টাকা দিই, সেই টাকাটা জমিয়ে রেখেছিল। তারপর হঠাৎ দেখি না তার বাবাকে বলে, তার বাবা কালকে আসতে পারেনি, আজকের এসছে। কালকে আমার জন্মদিনটা ছিল, কী বার ছিল, মঙ্গলবার ছিল। ওর বাবা এসছে বুধবার দিন। এসে ওরা নাকি ফোনে ওদের 3 জনের কথা হয়েছে যে কাপড় নিয়ে আসবে আর মায়ের জন্য মিষ্টি নিয়ে আসবে। মা হচ্ছে কি ললিন গুড়ের রসগোল্লা খেতে খুবই ভালোবাসে, তাই ওর বাবা রসগোল্লা নিয়ে এসে ওর বাবার টাকা দিয়ে, কিন্তু কাপড় নিয়ে এসছে 2 জনের টাকা দিয়ে। 2 মেয়ে ওদের ওই হাত খরচা টাকা দিয়ে দেখলাম যে টাকা এনেছে, কাপড় এনেছে। সত্যি খুব অনেক কষ্টের মধ্যেখানে আমাদের সংসার, তার মধ্যেখানে যে একটু আধটু ছিটে পড়া দুঃখ, সুখের ভগবানের আশীর্বাদে জোয়ার নেমে আসে, এটাই কি বলবো, আমার কাছে স্বর্গ পাওয়ার মতো। খুব সুন্দর লাগে, ভালো লাগে, আনন্দ লাগে। এই একটা মালবেরি শাড়ি, আমার অনেক দিনের ইচ্ছে ছিল বা মালবেরি শাড়ি নেওয়ার জন্য, আমার বরকে বলছিলাম, কিন্তু এনে দেয়নি। কী করবো, যাই হোক, আর্থিক তো তেমন একটা নয়, সচ্ছল নয় যে হুট করে বললে এনে দিতে পারবে। দেখো আমার 2 মেয়ে, এই একটা শাড়ি আর এই একটা শাড়ি। বলো কোন শাড়িটা ভালো লেগেছে, কমেন্ট করে তোমরা বলবে। কোন এইটা ছোটো মেয়ের শাড়ি, ওই আগেরটা বড় মেয়ের শাড়ি। আমার 2 মেয়ে বলছে মা আমি মুখ দেখাবো না, আমি ক্যামেরার ওপার থেকে খাবিয়ে দেবো। এই দেখো খাবিয়ে দিচ্ছি। এই ললিন গুড়ের রসগোল্লা খুব সুন্দর খেতে লাগে। বলো কার না আনন্দ লাগবে যে জীবনে কোনোদিন আমার জন্মদিনটা কিভাবে পালন হয়নি, কিন্তু আমার 2 মেয়ে পালন করতে কেমন লাগে বলো, আনন্দ লাগে না বলো? সত্যি কষ্টের মধ্যেখানে যে সুখ আছে, না দেখলে যে বুঝতে পারবে না। যে বললাম আমার 2 মেয়েকে দেখে, ওরা সত্যি কথা একটা সময় এমন গেছে, ওরা না খেয়েও স্কুলে গেছে। আগেও বলেছি মনে হচ্ছে অনেক ভিডিওতে, ওরা খুব কষ্ট পেয়ে মানুষ হয়েছে, আর আমরা না খেয়েও ওদেরকে খাইয়ে মানুষ করেছি, করার চেষ্টাও করছি। যাই হোক, সবটুকুনি তোমরা দয়া করো, তোমাদের আশীর্বাদ পেলে ওরা যাতে আরও বড় হতে পারে। আমার আশীর্বাদ তো আছেই মা হিসাবে, তোমরাও আশীর্বাদ করো, ওদের পাশে থেকো, বন্ধু রূপে, বাবা মা রূপে, কি বলবো, সব কিছুটা উজাড় করে আশীর্বাদ দিও, ওরা যাতে জীবনে কিছু একটা করতে পারে।